রমজান মাস হচ্ছে রহমতের মাস। বিয়ের আগে প্রতিটা রমজান যেভাবে কাটতো, এই রমজানটা একটু অন্যভাবে কাটবে। বিয়ের পরে রমজান মাসে আমি কি কি করছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমি কতটা অসুস্থ। আমি একদম কথাই বলতে পারছি না, এরকম অবস্থা আমার। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। কয়েকদিন ধরে জ্বর এবং সর্দি কাশির জন্য কিছুই খেতে ভালো লাগছে না। আর আজকে যেহেতু প্রথম সেহেরি, তাই ভাবলাম কিছু একটা রান্না করা যাক যেটা দিয়ে একটু ভাত খেতে পারবো। ডিম আমার অনেক পছন্দের জিনিস, তবে শুধু ডিম ভেজে ভাত খাবো সেটা তো হবে না, কারণ আমার পরিবারের সবাই তো ডিম ভাজি পছন্দ করে। তাই ভাবলাম পরিবারের সবার পছন্দে একটা তরকারি রান্না করে ফেলি, যেটা ডিম আর ডাল দিয়ে রান্না করবো। তবে ডিম দিয়ে ডাল রান্না করলে আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক আমি ডিম দিয়ে ডাল দিয়ে কিভাবে রান্না করে থাকি। মসুরের ডাল আমি আগে পানিতে ভিজিয়ে রেখেছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ কুটে ডিমগুলোকে মাখিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য। ভাজার জন্য ডিমটাকে মাখিয়ে রেখেছি আর এইদিকে ডালগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। এগুলোকে আমি খুব সুন্দরভাবে অনেকবার ধুয়েছি। তারপরে এই তো চুলা জ্বালিয়ে দিলাম, দিয়ে দেবো তেল। আর তেল দেওয়ার পরে ডিমটাকে খুব সুন্দরভাবে ভেজে নেবো। আমরা যেহেতু পরিবারের অনেকগুলো সদস্য, তাই জন্য ডিমগুলোকে আমি ছোট ছোট করে ভাজবো, যেন সবাই মিলেমিশে খাবারটা খেতে পারি। আর ডালের ভেতরে ডিম ভেজে দিলে ডিমটা অনেক বেশি বড় হয়ে যায়, তাই জন্য ডিমগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। এইভাবে ডিম ভাজি করলে এক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে, তাই না? যারা যারা ডিম লাভার তাদের জন্য এই ডিম ভাজিটাই যথেষ্ট। গুলোকে আমি এক এক করে ভেজে নিয়েছি। তারপরে চড়িয়ে দিলাম ডালটা আমি সেদ্ধ করতে দিলাম। আর ডাল সেদ্ধর ভেতরে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এইগুলো। আর নানি আমার আম্মারা গল্প করেন ডালে নাকি যত রসুন এবং পেঁয়াজ দেওয়া হবে ডালটা নাকি খেতে ততই মজা হবে। তো দেখেন আমার ডালে বলক উঠে এসেছে, আর আমি এদিকে ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি। রান্না করছিলাম আর আমার শ্বশুর আব্বু দেখি পেঁয়াজও এনেছে। তো আপনাদের ভাই আমাকে পেঁয়াজও এনে দিয়ে বলছিল পেঁয়াজও খাও, দেখো কেমন মজা লাগে। বেশি জ্বর এবং সর্দির কারণে কিছুই খেতে ভালো লাগছে না। তো দেখেন কথা বলতে বলতে আমার ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এগুলোকে আমি উড়ঙের সাহায্যে খুব সুন্দরভাবে ঘুটে নেব। নারিকেলের খুলি দিয়ে বানানো এই জিনিসটাকে কিন্তু আমরা আমাদের গ্রামের ভাষায় উড়ং বলে থাকি। তো ডালগুলোকে আমার ঘোটা শেষ, এখন এর ভিতরে সামান্য হলুদ এবং লবণ দিয়ে দিলাম। ডালে যত হলুদ কম হবে ডালটা খেতে ততই মজা হবে। হলুদ আর লবণ দেওয়া শেষ করে ডালটাকে আবারও সুন্দরভাবে ঘুটে নিচ্ছি যেন একদম মিহি হয়ে যায়। আমরা যেহেতু মাটির চুলাতে রান্না করি, তাই জন্য আমাদের হাঁড়ি পাতিল খুব সহজেই কালি হয়ে যায়। এইটা নিয়ে কেউ বাজে কমেন্ট করবেন না। যারা মাটির চুলায় রান্না করেন তারা তো এই জিনিসটা অবশ্যই জানেন। আমার ডালটা ঘোটা শেষ, এবারে দিয়ে দিলাম ডালের ঝোল। তো ডালটা যখন বলক উঠে এসেছে এর ভিতরে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। এই ডিমগুলো বলকের উপরে দিলে বেশি মজা লাগবে। আপনারা কে কখন দেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার রান্না একটু অন্যরকম হতে পারে আপনাদের থেকে, তবে আমি এভাবে রান্না করি আর খেতেও কিন্তু মজা হয়। ডাল রান্না হয়ে গেছে, এবার ডাল আর ডিমটাকে আমি নামিয়ে নেব। তবে রান্নাটা কিন্তু শেষ হয়নি, এবারে এই ডালটাকে আমি বাগার দেব। আর আমরা বাগার দেওয়াকে আমাদের গ্রামের ভাষায় তেলে দেওয়া বলে থাকি। তো ডালটাকে আমি এখন তেলে দেব। আর ডালটা আমরা কি দিয়ে তেলে দিই জানেন? পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে জিরা আর হচ্ছে ডাল সম্বারা। জীবন কতটা পরিবর্তনশীল, তাই না? এর আগে নানির বাড়িতে রোজা পালন করেছি আর এবার হচ্ছে শ্বশুর বাড়িতে। তো নানির বাড়িতে যখন রোজা পালন করতাম তখন নানিরাই সব রান্না বান্না করে দিত, আর এখন নিজের হাতে রান্না করে নিজের হাতের রান্নার সেহেরি খাবো। সেহেরির জন্য বেশি কিছু রান্না করতে পারিনি, এই সাধারণ খাবারগুলো আজকে সেহেরিতে আমরা খাবো। আপনারা কি কি রান্না করেছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রথম দিনের সেহেরিতে অনেক কিছু রান্না করতে চেয়েছিলাম, তবে অসুস্থতার কারণে পারিনি, তাই জন্য শুধু ডিম আর ডাল দিয়ে আজকে আমরা সেহেরি করব। তবে মাংস রান্না করা আছে, আমার শাশুড়ি মা মাংস রান্না করে রেখেছেন। এই দুই তরকারি দিয়েই আমাদের সেহেরি হয়ে যাবে। আর এইভাবে ডিম দিয়ে ডাল রান্না কার কার পছন্দ কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার তো এই ডিম দিয়ে ডাল রান্না অনেক বেশি পছন্দ। আমার রান্না হয়তো অন্য আপুদের সাথে মিলবে না, তবে কে কিভাবে রান্না করেন সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। ছোট মানুষ ভালোভাবে রান্না করার চেষ্টা করি, তবে আমার রান্নাই হয়তো ভুল হতে পারে। আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাই না, আমার রান্না করতে ভালো লাগে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।